দরকার প্রায় 1.5 মাস, আরেক সূরার আলোচনা দরকার আমার প্রায় 1.5 মাস, 3 মাস সময় চাইছিলাম, কিন্তু আজকে এই জুমার দিনে এই সময়ে সব কথা শেষ করে দিতে হবে। তো চাইছিলাম যে শুধু তর্জমা করি, কোনো ব্যাখ্যায় যাব না, বিশ্লেষণে যাব না, কারণ ব্যাখ্যায় গেলে কিছু মানুষ বেজার হবে, রাগ হবে, কারো মাথায় লাগবে, কারো বিবেকে লাগবে, কারো হৃদয়ে লাগবে, কষ্ট পাবে। প্লেন কত মানুষের বাড়ির উপর দিয়ে যায়, কথা ঠিক কিনা? এখন এই নিয়ে যদি মারামারি করে যে প্লেন আমার বাড়ির উপর দিয়ে গেছে, ও বলবে আমার বাড়ির উপর দিয়ে গেছে, তাহলে কি হবে? কথা বলেন। তো সব সময় একটা জিনিস মাথায় রাখবো, আমি যা কিছু করি মূল বিষয়কে আমি ছেড়ে দিয়ে কখনো করব না, এটা মাথায় রাখতে হবে। আমার ভাইয়েরা, সূরাতুল ফালাক, ফালাক শব্দের অর্থ উষার। কি বলেন তো? ফালাক শব্দের দ্বিতীয় অর্থ প্রভাত। কি? জবান খোলেন। ফালাক শব্দের অর্থ ঢাকনা। কি? কয়টা বলছি? ফালাক শব্দের অর্থ উষার, প্রভাত, ঢাকনা। বলবেন কোথাকার ঢাকনা? এটা জাহান্নামের একটা আগুনের কূপ আছে, ওই কূপটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফালাক নামক ঢাকনা দিয়ে ঢেকে রাখছেন। ফালাক নামক ঢাকনা দিয়ে ঢেকে রাখছেন। যদি ঢাকনাটা উঠাইয়া দিতেন, পৃথিবী স্থির থাকতো না, জ্বলে পুড়ে ভস্মীভূত হয়ে যেত। এই আগুন অনেক কঠিন, এই কুয়ার আগুন, কূপের আগুনটা অনেক কঠিন। এই জন্য এই সূরার শুরুতে বলা হয়েছে কুল আউযু বিরাব্বিল ফালাক। আপনি বলুন আমি প্রভাতের প্রতিপালকের আশ্রয় গ্রহণ করতেছি। আপনি বলুন উষার প্রতিপালকের আশ্রয় গ্রহণ করতেছি। আপনি বলুন জাহান্নামের সেই গভীর কূপের যিনি ঢাকনা বন্ধ করে রেখেছেন সেই রবের আশ্রয় গ্রহণ করতেছি, আশ্রয় চাচ্ছি তার কাছ থেকে। তাহলে কথাগুলো ঠিক আছে? এই সূরা মদিনায় অবতীর্ণ, নাজিল হয়েছে কোথায়? কথা বলেন। এই সূরাটার নাম মাদানী, মদিনায় নাজিল হয়েছে। সূরাটাতে বাক্য সংখ্যা 23টি। কয়টি? অক্ষর সংখ্যা 69টি। কয়টি? 2 সূরা একসঙ্গে নাজিলকৃত জন্য এ 2 সূরা মিলিয়ে এটার নাম হলো মুআজ্জাতাইন। 2 সূরা একসঙ্গে নাজিল হয়েছে। আমার ভাইরা, এটার জন্ম কাহিনী, নাজিলকৃত কাহিনী হলো লাবিদ ইবনে আসাম নামক একজন ইহুদি আল্লাহর নবীকে জাদু করেছিল। কি করেছিল? তো জাদুটুনা কি শুধু এখন নাকি আগে থেকেই ছিল? কাকে করেছিল? নবীকে করেছিল। লাবিদ ইবনে আসাম জাদু করেছিল। তিনি ইহুদি বংশের, আর ইহুদিদের সাথে ইসলামের সব সময় শত্রুতা ছিল। আর রসুলের উপর কেন করলো? যে এই জন্য করেছে, এর ইতিহাস টানতে গেলে ইব্রাহিম আলাইহিস সালামের 2 জন সন্তান, ইসমাইল আলাইহিস সালাম আর ইসহাক আলাইহিস সালাম থেকে এই জাদুটুনার ইতিহাসটা চলে আসে। কেন করেছিল রসুলের উপর? ইহুদি বংশ হলো ইয়াকুব আলাইহিস সালাম থেকে। তো ইয়াকুব আলাইহিস সালামের বংশই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আমার রসুলকে দেননি। আল্লাহ তাআলা দিয়েছেন ইসমাইল আলাইহিস সালামের বংশে আমার রসুলকে। তাহলে এখান থেকে দামি বেদামি আমি সেটা বলি না, এখান থেকে পার্থক্য। এই জন্য ইহুদিরা সব সময় ইসমাইল আলাইহিস সালামের বংশধরদেরকে দের উপরে হিংসাত্মক করত, বিভিন্নভাবে তাদেরকে কষ্ট দিত। সেই কষ্টের ভিতরে পড়ে গেছেন আমার রসুল, যেহেতু তিনি ইসমাইল আলাইহিস সালামের বংশধর। আর যারা করছেন তারা হলেন ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালামের বংশধর। তাহলে বুঝতে পারছি? তাহলে এখান থেকেও আদৌ পর্যন্ত বংশে বংশে একটা মারামারি, ঝগড়া ফাসাদ, হিংসা, খুনাখুনি, এটা আগে থেকেও কিছুটা ছিল। আমার ভাইরা, এ সূরার নাজিল এই জন্য যে রসুলকে জাদু করেছিল, জাদুটোনা করেছিল, এই জাদুটোনা থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুই সূরা একসঙ্গে নাজিল করে দিলেন। এই দুই সূরা আর সূরা ইখলাস 3-4 জায়গায় পড়া হয়, 4 টাইমে, 4 সময়ে। হাদিসের ভিতরে 4 সময়ে পড়ার কথা আসছে। কয় সময়? সূরা ইখলাস, সূরাতুল ফালাক, সূরা নাস। কয় সময়ে? 4 সময়। 1, সকাল সন্ধ্যা, ফজরের পরে এই সূরা 3 বার করে পাঠ করে শরীরে ফু দিবেন, মাথা থেকে নিয়ে শরীর পর্যন্ত এইভাবে মাসেহ করবেন সন্ধ্যার সময়। তাহলে এই একটা নিয়ম, সকালে এবং সন্ধ্যায়। দ্বিতীয়তম হাদিস, প্রত্যেক ওয়াক্তের নামাজের পরে এই 3টি সূরা পাঠ করার কথা বলা হয়েছে। তৃতীয় নাম্বারে যে কোনো বিপদ আপদ মুসিবতে ভয়ে এই 3 সূরা পাঠ করার কথা বলা হয়েছে। আল্লাহ তাআলা সে ভয়গুলো কেটে দেবে। চতুর্থ নাম্বারে, আপনি যখন ঘুমাইতে যাবেন বিছানায়, তখন বালিশে মাথা লাগানোর আগে বিছানায় বসে সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস, এই 3 সূরা পড়ে শরীরে হাতের তলায় ফু দিয়ে শরীর মাসেহ করে ঘুম পারবেন। এটা কতটা গুরুত্বপূর্ণ ছিল যে আল্লাহর নবী একদিন হাত উঠাইতে পারতেছিলেন না। সেদিন কি করলেন? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে হাদিসটি বর্ণনা করেন যে রসুল আমাকে বললেন যে, হে আয়েশা, তুমি এই 3টা সূরা পড়ে হাতে ফু দিয়ে আমার শরীরটা মাসেহ করে দাও। তার মানে তিনি হাত উঠাইতে পারতেছেন না, তারপরও এটা মিস করেননি, তার স্ত্রীকে দিয়ে, উম্মুল মুমিনিনকে দিয়ে এটা করাইছেন। তাহলে কয় সময় পাইলাম? সকাল সন্ধ্যা, প্রতি ওয়াক্ত নামাজের পরে, যে কোনো বিপদ আপদের সময়ে, আর রাতের বেলা শয়নের সময়। মনে থাকবে? আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। একসঙ্গে সূরাতুল ফালাক। আর একটা কোন সূরা? সূরাতুন নাস। জিনিসগুলো আলাদা করে দিচ্ছি। এই সূরাতুল ফালাক এটা শরীরের জন্য, এটা ওষুধ হিসেবে কাজ করবে। কিসের জন্য? শারীরিক অসুস্থতার জন্য। সূরাতুন নাস এটা কাজ করবে রুহের অসুস্থতার জন্য। সুবহানাল্লাহ বলেন। 2 সূরা একসঙ্গে আল্লাহ কেন দিলেন? একটা শরীরের রোগ নিরাময়ের জন্য, আর একটা রুহের, কলবের, অন্তরের রোগ নিরাময়ের জন্য। সুবহানাল্লাহ বলেন।
পার্থক্যটা কি দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উল আউযু বিরাব্বিল ফালাক। হে রাসূল, আপনি বলুন, আমি প্রভাতের প্রতিপালকের কাছে আশ্রয় চাচ্ছি, আমি ওষার প্রতিপালকের কাছে আশ্রয় চাচ্ছি। এক কথায়, যিনি রাতের অন্ধকারাচ্ছন্নকে সরায় দিয়ে ভোরের আলো ফুস্ফটিত করে দেয়, সেই মালিকের, সেই মহান আল্লাহ তাআলার কাছে আমি আশ্রয় চাই। উল আউযু বিরাব্বিল ফালাক। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করেন, বান্দা, কোন কোন জিনিসগুলো থেকে তুমি আশ্রয় চাও? এবার আপনি বলুন, মিন শাররি মা খালাক। সুবহানাল্লাহ। আয় আল্লাহ, এই দুনিয়ার জমিনে সৃষ্টি বলতে যা কিছু আছে, আপনি যা কিছু সৃষ্টি করেছেন, যত কিছুর রব আপনি, যত কিছুর মালিক আপনি, আপনি সৃষ্টি যা কিছু করেছেন, সমস্ত সৃষ্টিকুলের অনিষ্ট থেকে আমি তোমার কাছে পানা চাই। মিন শাররি মা খালাক। আমার জন্য ক্ষতিকর যত বস্তু আছে আপনার সৃষ্টিকুলের মধ্যে, সমস্ত বস্তু থেকে, সমস্ত সৃষ্টি থেকে আমি তোমার কাছে আশ্রয় চাই, অনিষ্ট থেকে আশ্রয় চাই। আমার ভাইরা, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যাখ্যা করলেন, ও বান্দা, তুমি বলো এক এক করে কি কি থেকে আশ্রয় চাও। তখন আমরা বলি, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। এক, সৃষ্টির মধ্যে কোন জিনিস থেকে আশ্রয় আল্লাহর কাছে চাওয়া হচ্ছে, এবার আলাদা আলাদা। এক, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। আর রাতের অন্ধকারের অনিষ্ট থেকে, যা আস্তে আস্তে করে গভীর অন্ধকারে পতিত হয়। আচ্ছা, রাতে মানুষ ভয় পায় না বেশি শক্তিশালী হয়, সাহস পায়? ভয় দিনে বেশি না রাতে বেশি? সন্ধ্যের সময় বেশি না রাত 12টা 1টার দিকে বেশি? রাত যত গভীর হয় অনিষ্টতা তত বেড়ে যায়। ছিনতাইকারী সন্ধ্যার সময় যতটা ছিনতাই করে মানে সহজলভ্য মনে করে, তার থেকে রাতের গভীরে বেশি হয়। কথা ঠিক কিনা? এইভাবে জিন যত কিছু আছে, সাপ পোকা মাকড় রাতের অন্ধকারে বেশি ভয় পায়, হিংস্র প্রাণী থেকে রাতের অন্ধকারে বেশি ভয় পায়। কথা ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন বলেন, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। রাতের অন্ধকারে অনিষ্ট থেকে যখন গভীর পর্যায়ে পৌঁছে যায়। এখানে অন্ধকার বলতে শুধু রাতের অন্ধকারকে বুঝায় নাই। দেখেন, আমাকে বানায়া কিছু বলতে হয় না মুসলমান, বিবেক যদি থাকে একটু বুঝে নেন। এখানে অন্ধকার বলতে শুধু রাতের অন্ধকার বুঝায় নাই। আমার কথা বলি না, বিশ্বের যতগুলো তাফসির আছে সমস্ত তাফসিরগুলো একটা একটা করে আপনি খোলেন, পেজ উল্টান, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, এই আয়াতের তাফসির পড়ে দেখেন, সেখানে শুধু রাতের অন্ধকারের কথা বলা হয় নাই। জুলুম একটা অন্ধকার, অত্যাচারিত একটা অন্ধকার, স্বৈর শাসক একটা অন্ধকার, নির্যাতন করা একটা অন্ধকার, মুসলমানের রক্ত হরণ করা একটা অন্ধকার, একজনের প্রতি জবরদখল করা অন্ধকার, একজনের অধিকারকে হরণ করে নেওয়া অন্ধকার, একজনের রিজিক নষ্ট করে দেওয়া হলো একটা অন্ধকার, একজনের সাথে লেনদেন করতে যায়া কোনো প্রকার জুলুম নির্যাতন চালাকি করা একটা অন্ধকার। অর্থাৎ দুনিয়ার জমিনে ভালো বলতে যত কাজ আছে সেটার নাম হলো নূর, খারাপ বলতে যত কাজ আছে সেটার নাম হলো জুলমাত। সেটা কি? জুলমাত। অর্থাৎ দিন হলো নূর, রাত হলো, কথা বলেন, রাত হলো জুলুম।
এখন আমি যদি এই কথাটা বলি, তাহলে আমি কি শুধু রাতের অন্ধকারের কথা বলেই যাব, নাকি ব্যাখ্যাকার মুফাসসিরিনে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা যে এই অন্ধকারের ব্যাখ্যায় আরও আমাদের কাছে কিছু শিক্ষা দিয়েছেন সেগুলোও বলবো? কথা বলেন। সেগুলো বলতে গেলেই তো সাংঘর্ষিক হয়ে যায়। এই কথাগুলো যদি বলি সাংঘর্ষিক হয়ে যায়। যেমন একটি কথা, জুলুম। এই জুলুম বলতে কি বোঝেন? এই জুলুম বলতে একটা মেথর থেকে নিয়ে শুরু করে রাষ্ট্রের শেষ প্রান্ত পর্যন্ত যে যাকে জুলুম করবে সেই জুলুমকারী। কথা ঠিক কিনা? আর সেই জুলুমকারীকেই বলে অন্ধকার। সেই জুলুমটা কি? অন্ধকার। সেটা অধিকার হরণ, জবরদখল, অত্যাচার করা, মানুষের প্রতি জোর জুলুম করা, এগুলো সব অন্ধকারের ভিতরে পড়ে। ওমিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। এখন আপনি কি শুধু আল্লাহর কাছে রাতের অন্ধকারের জন্য আশ্রয় চাবেন, না এই যে স্বৈর শাসক থেকে নিয়ে শুরু করে জুলুম, নির্যাতন, মারামারি, ভয়, ভীতি যত কিছু আছে সব কিছু থেকে এক আয়াতের মাধ্যমে সমস্ত অন্ধকার থেকে আল্লাহর কাছে আশ্রয় চাবেন? কোনটা ভালো? কোনটা ভালো? এক আয়াতের মাধ্যমে সমস্ত অন্ধকার থেকে আমি তোমার কাছে কি চাই? আশ্রয় চাই। শুধু রাতের অন্ধকার থেকে নয়, দিনের বেলা যত অন্ধকার আছে অর্থাৎ যত জুলুম আছে সব কিছু থেকে আল্লাহ তোমার কাছে আমি কি চাচ্ছি? আশ্রয় চাই। এখন এই কথা বললে যদি এখন মনে করেন রাজনীতির কথা হবে, হ্যাঁ, তাহলে কোনটা বলবো? রাজনীতি তো আসছেই সমস্ত অন্ধকারকে দূরে ফেলে দিয়ে, লাথি মেরে ফেলে দিয়ে আলো করে দেওয়ার জন্য। এটার নামেই তো রাজনীতি। নাকি সব অন্ধকারকে বুকে টেনে নিয়ে আলোকে দূরে ফেলে দেওয়ার নাম রাজনীতি? কথা বলেন। তাহলে এটা যদি সব দল বলতে পারে, আমরা কেন পারি না? টুপিওয়ালারা। আমাদের সমস্যাটা কোথায়? এই জন্য রব্বুল আলামিন বলেন ওমিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। আর রাতের অন্ধকারের অনিষ্ট থেকে যখন গভীর অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, আয় আল্লাহ তাআলা তোমার নজরে যত অন্ধকার আছে সমস্ত অন্ধকার থেকে তোমার কাছে আমি আশ্রয় চাই, পানা চাই। তাহলে এই এক নাম্বার গেল। কথা ঠিক কিনা? তাহলে এইটা যদি আমরা সকলেই দোয়া করি আল্লাহর কাছে হাত তুলে তুলে, অথবা নামাজে যদি বেশি বেশি করে পড়ি, আল্লাহ তো পারেন সমস্ত জুলুম, নির্যাতন, মুসলমানের মায়ের পিঠ সব বন্ধ করে দিতে পারেন। পারেন কি পারে না? পারে। এরপরে রব্বুল আলামিন বলেন ওয়ামিন শাররি হাসিদিন ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকাদ। আয় রব্বুল আলামিন, আর যারা গিরায় ফু দেয়, যারা জাদু টুনা করে, ও আল্লাহ, বিশেষ করে নারীদের দিকে ইঙ্গিত করা হয়েছে আয়াতের মধ্যে ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকাদ। যারা গিরায় ফু দেয়, যারা জাদু টুনা করে, তাবিজ কবজ করে, ও আল্লাহ, আমি ওই সমস্ত খারাপদের থেকে তোমার কাছে আশ্রয় চাই। তাবিজ কবজে বেশি বিশ্বাসী পুরুষরা বেশি না মহিলারা বেশি? কথা বলেন। একজনের বিয়ে বন্ধ করে দিবে, একজনের বাড়িতে যেন ঘুঘু পাখি এসে ডাক দেয়, এই কাজগুলো বেশি কারা করে? পুরুষরা না মহিলা? তা আল্লাহ যে এখানে বলছে, এখন আমি যদি এই কথাটা সুন্দর করে ব্যাখ্যা করে বলি আর মহিলারা তো তাইলে আমার উপর রাগ হয়ে যাবে, তা আমি এখন কই যাব? কথা ঠিক কিনা? এটাকে আমি বলছি না আল্লাহ বলছে? আল্লাহ বলছে ওমিন শাররিন নাফাসাতি ফিল। এইগুলোকে আপনারা জানেন না? এই সূরাগুলো জানেন? বাসায় বসে একটু স্টাডি করবেন, আমি যা বলতেছি তা আছে কি নাই। তা আমার ভাইরা, দ্বিতীয় নাম্বারে কি গেল? যারা জাদু টুনা করে,
এদের কাছ থেকে আল্লাহর কাছে কি চাইতে বলছেন? পানাহ চাইতে বলছেন, আশ্রয় চাইতে বলছেন। তৃতীয় নম্বরে বলা হয়েছে ওয়ামিন শাররি হাসিদিন ইজা হাসাদ। দেখেন, মানুষের অনিষ্ট যত জিনিস আছে তার মধ্যে এই সমস্ত জিনিস সবচেয়ে বেশি নিকৃষ্ট। এই সমস্ত জিনিস সবচেয়ে বেশি নিকৃষ্ট কোনগুলো? সেগুলা জুলুম। জুলুমের দ্বারা মানুষের সবচেয়ে বেশি ক্ষতি হয়। দ্বিতীয় নম্বরে নারীদের দ্বারা মানুষের সবচেয়ে বেশি ক্ষতি হয়। তৃতীয় নম্বরে পুরুষ এবং নারী উভয় মিলে তাদের হিংসাত্মক প্রভাবে মানুষের সবচেয়ে বেশি ক্ষতি হয়। তাহলে ক্ষতির মারাত্মকটা কত, যার কারণে আল্লাহ একটা সূরা দিয়ে দিলেন। হিংসার ক্ষতিটা কত বড়, যার কারণে আল্লাহ সূরা দিয়ে দিলেন। কথা ঠিক কি না? কিন্তু এখানে একটা বিষয় ভালো করে বোঝেন, এগুলো সব দেহের জন্য। কথা ঠিক কি না? কুল আউযু বিরাব্বিল ফালাক, এই সূরার মধ্যে রব শব্দ ব্যবহার করা হয়েছে একবার, আর আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা হয়েছে তিনবার। কয়বার? রব শব্দ কয়বার? আর আশ্রয় চাওয়া হয়েছে কয়বার? তিনবার। অমিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, রাতের সমস্ত অন্ধকার থেকে তোমার কাছে আশ্রয় চাই। অমিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, সমস্ত জাদু টুনা থেকে তোমার কাছে আশ্রয় চাই। এরপরে অমিন শাররি হাসিদিন, সমস্ত হিংসা থেকে তোমার কাছে কি চাই? হিংসার হিংসুত্ব থেকে তোমার কাছে কি? আশ্রয় চাই। তাহলে রব শব্দ ব্যবহার করলো একবার, আর তিনটা বিষয় আল্লাহর কাছে প্রার্থনা করা হলো। কথা ঠিক কি না? আসুন সূরা নাসের মধ্যে এবার ঢুকি। দেখেন এখানে কি আসলে 3 মাসের পড়া, 3 মাসের জিনিস একদিনে 10 মিনিটে কি হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহু আকবার। সূরা ফালাকে রব শব্দ কয়বার হয়েছে? একবার। প্রার্থনা করা হয়েছে কয়বার? 3 বার। আর এই সূরা নাসে আল্লাহর শব্দ হয়েছে 3 বার, প্রার্থনা করা হয়েছে একটা বিষয় নিয়ে। সুবহানাল্লাহ বলেন। কয়টা বিষয়? একটা বিষয় প্রার্থনা, কিন্তু একটা বিষয় প্রার্থনা করতে যায় আল্লাহকে কয়বার ডাকা লাগছে? 3 বার। আর সূরা ফালাকে 3টে বিষয় প্রার্থনা করতে যায় আল্লাহকে কয়বার ডাকতে হয়েছে? একবার। দেখেন এত গভীর কথাগুলো এত অল্প সময়ে হয় না আমার ভাইয়েরা। কুল আউযু বিরাব্বিন নাস, বলো আমি আশ্রয় চাই মানুষের রবের। কার রবের? মানুষের রবের। মালিকিন নাস, যিনি হলেন মানুষের অধিপতি। কি বলেন? যিনি হলেন মানুষের অধিপতি। এটা কার কথা বলতেছে? আল্লাহর কথা। ইলাহিন নাস, যিনি হলেন মানুষদের মাবুদ। কয়বার হলো আল্লাহর কথা? কয়বার প্রশংসা করা হলো? 3 বার। কুল আউযু বিরাব্বিন নাস, রব। মালিকিন নাস, যিনি মানুষের অধিপতি, আল্লাহর প্রশংসা হচ্ছে। ইলাহিন নাস, যিনি কি? মানুষের মাবুদ, যিনি অর্থাৎ যিনি মানুষের উপাস্য, যার উপাস্য করা হয়, যার ইবাদত করা হয়। কথা ঠিক কি না? তাহলে এই যে 3টি বিষয়ের প্রশংসা মানুষ করতেছে, এবার
কোন বিষয় থেকে, কার কাছ থেকে পানা চাচ্ছে এই মানুষ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আল্লাহ বলেন, কুমন্ত্রণা দাতার অনিষ্ট থেকে যে দ্রুত আত্মগোপন করে। কুমন্ত্রণা দাতাকে বলেন তো? শয়তান। কে বলেন? কে বলেন? তাহলে তিনবার আল্লাহর কথা বলার পরে, আল্লাহর নাম ডাকার পরে, আল্লাহর প্রশংসা করার পরে চতুর্থ নাম্বারে প্রথমবার বলা হচ্ছে কি, হায় আল্লাহ, তোমার কাছে আমি আশ্রয় চাই, তোমার কাছে আমি পানাহ চাচ্ছি ওই সমস্ত কুমন্ত্রণাকারীদের থেকে যারা গোপনে কুমন্ত্রণা দেয়। গোপনে কি দেয়? কুমন্ত্রণা দেয়। গোপনে কুমন্ত্রণা কে দেয়? শয়তান। শুধু শয়তান না, মানুষও দেয়। দেয় কি দেয় না? তাহলে তিনবার আল্লাহকে ডাকার পরে একটা বিষয় আল্লাহর কাছে পানা চাওয়া হচ্ছে যে মানুষের কুমন্ত্রণা এবং শয়তানের ওয়াসওয়াসা থেকে কি করো? আমাকে আশ্রয় দাও, আমাকে পানা দাও। কথা ঠিক কিনা? এরপর রব্বুল আলামিন বলেন, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, যে মানুষের মনে কুমন্ত্রণা দেয়। কি কুমন্ত্রণা দেয়? আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথা বারবার ডাক দিয়ে বলতেছেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার সমস্ত ক্ষতির থেকে আখেরাতের ক্ষতিটা সবচাইতে বড়, সবচাইতে বড়। কথা ঠিক কিনা? আখেরাতের ক্ষতিটা সব সময় বড়। এই জন্য আল্লাহ তাআলা সূরা ফালাকের মধ্যে মানুষকে বললেন, দুনিয়ার ক্ষতির জন্য বেশি আফসোস করিও না, কিন্তু তোমার যদি আখেরাতের ক্ষতি হয়ে যায় তাহলে তোমার জন্য সবচাইতে বড় সর্বনাশ হয়ে যাবে। সূরা ফালাকটা দুনিয়ার জন্য, সূরা নাস আখেরাতের জন্য। সূরা ফালাক দেহের রোগের জন্য, সূরা নাস আত্মার রুহের রোগের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? এখন এই কুমন্ত্রণাকারী কারা? আল্লাহ তার পরিচয় দিচ্ছে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন এবং মানুষের মধ্যে থেকে। তাহলে বিষয় কয়টা এখানে? একটা বিষয়। সেটা কি? কুমন্ত্রণা দেয়, মানুষকে ওয়াসওয়াসায় ফেলে। সেটা শয়তানের দিক থেকে মানুষের বিভিন্ন ঘোর পাক করে। মানুষ বিভিন্নভাবে মসজিদ থেকে, নামাজ থেকে, মানুষকে বিভিন্নভাবে রোজা থেকে মানুষকে মানুষ ফিরায় নেয় কিনা বলেন? একদল আছে না যে নামাজ বলতে কিছু নাই, আছে কি নাই? আছে। এই কথাটা যে